বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪৬তম বিজ্ঞান মেলায় জিজ্ঞাসাবাদ বিজ্ঞানের পক্ষ থেকে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি, যা হলো ডাটাবেস ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। আমরা জানি আমাদের দেশে পাশাপাশি বিভিন্ন কোম্পানির পানি সাপ্লাই করা হয়। এই পানিগুলো বিভিন্ন কয়েকটি ধাপে বিশুদ্ধ করা হলো। পানি কতটুকু নিরাপদ সেই সম্পর্কে আমাদের হাতে কোনো তথ্য থাকে না, যার কারণে বর্তমানে দেশে পানিবাহিত রোগের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস ইত্যাদি অন্যতম। আমরা জানি এই রোগগুলো হওয়ার প্রধান কারণ হলো দূষিত পানি। যার আমরা নিরাপদ পানি নিশ্চিত করতে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি এবং এই প্রজেক্টের মধ্যে ইউজ করছি 3টি সেন্সর। একটা হচ্ছে পিএইচ সেন্সর, যার মাধ্যমে আমরা জানতে পারবো পানি কতটুকু অম্লীয় বা ক্ষারীয়। আর এখানে ইউজ করছি টার্বিডিটি সেন্সর, যার মাধ্যমে আমরা জানতে পারবো পানি কতটুকু ময়লাযুক্ত বা গলা। এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, যার মাধ্যমে সাধারণ পানির তাপমাত্রা পরিমাপ করতে পারবো। এই সেন্সরগুলোকে আমি মূল সার্কিটে আরডিনো ন্যানোর অ্যানালগ পিনের সাথে সংযুক্ত করেছি, কারণ এই সেন্সরগুলোর মান প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। এই সেন্সরগুলো থেকে আরডিনোর মাইক্রোকন্ট্রোলার মডেল 1 মেগা 3 to 8B ইনপুট ডাটা সিগন্যাল নিয়ে আউটপুট ডাটা সিগন্যালে প্রেরণ করবে, যা আমরা এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে প্রদর্শন করবে। এই সেন্সরগুলোর মান পর্যবেক্ষণ করার জন্য আমরা এলসিডি ইউজ করেছি। একই সাথে আমরা আরডিনো ন্যানোর ইউএসবি সকেটে একটি ডাটা কেবল সংযুক্ত করেছি, যা আমার ল্যাপটপের পিসির সাথে সংযুক্ত। তার কারণ হলো এই এলসিডির মান হচ্ছে স্বল্প সময়ের জন্য, যাতে আমরা ডাটাগুলো পরবর্তীতে সংরক্ষণ করতে পারি। তাই এটি আমরা ল্যাপটপে পিএলএক্স সফটওয়্যারে এক্সিস্টে সংরক্ষণ করেছি। এছাড়া এখানে দুইটা ভোল্টেজ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে 12 ভোল্ট আর একটি মোটরের জন্য, একটা হচ্ছে 5 ভোল্ট যেটা সার্কিটের জন্য। আমি এখানে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার ইউজ করেছি, কারণ আমার ব্যাটারি মোটরটি হচ্ছে 12 ভোল্টের। এই ট্রান্সফরমার 20 ভোল্ট